সীমাবদ্ধতা থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় চাইলে আইন মন্ত্রণালয় সাইবার ট্রাইব্যুনাল গঠনের জন্য বিধি তৈরি করে দেবে। সাইবার অপরাধ বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তা বিষয়ে এই আলোচনায় অনেকেই খোলামেলা কথা বলেন। দেশের বিভিন্ন খাতে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। এই অপরাধ সম্পর্কে দায়িত্বশীলরাও ভালোভাবে জানেন না। তাছাড়া রয়েছে আইনি সীমাবদ্ধতাও। সাইবার ক্রাইমের ব্যাপারে তো এফআইআর করা যাচ্ছে না, আর নন এফআইআর মামলা হচ্ছে একটা নন এফআইআর প্রসিকিউশন, একটা প্রসিকিউশন দিয়ে কোর্টে পাঠানো। তো যেহেতু কোনো মামলা সেইভাবে তদন্ত হচ্ছে না সাইবার পয়েন্ট অফ ভিউ থেকে, সুতরাং সাইবার ট্রাইব্যুনাল কিভাবে অ্যাক্টিভেট হবে? সাইবার ট্রাইব্যুনাল তো তখনই অ্যাক্টিভেট হবে যখন আমরা মামলায় চার্জশিট দিব এবং চার্জশিটের বিচার আমরা প্রার্থনা করব। আলোচকরা সাইবার অপরাধ দমনে বিটিআরসি রেসপন্স টিমের সমালোচনা করে বলেন, এ ব্যাপারে এখনই পদক্ষেপ না নিলে দেশ বড় বিপর্যয়ে পড়তে পারে। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নেন বিটিআরসির কর্মকর্তারা। আমরা যেটা বিধি সার্ট গঠন করেছি এটা জাতীয় পর্যায়ে বিকশিত হচ্ছে। এটাও মনে রাখতে হবে যে একটি জাতীয় পর্যায়ের কর্মক্ষম সার্চ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম একটা পরিপক্কতা অর্জনের জন্য কমপক্ষে 5 বছর সময় লাগে। এর সাথে অনেক হার্ডওয়্যার, অনেক সফটওয়্যারের ব্যাপার আছে, আপনারা সবাই জানেন। আমরা এখন প্রাথমিক পর্যায়ের কাজ নিয়ে আছি। আইনমন্ত্রী জানান, সরকার সাইবার অপরাধ দমনের ব্যাপারে আন্তরিক, তবে এক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বলেন, প্রয়োজনে আবারও সংশোধন করা হবে সাইবার অপরাধ আইন। যদি আইনের অধীনে বিধি না হয়ে থাকে তাহলে উদ্যোক্তা মন্ত্রণালয় যদি চায় তাহলে বিধিটা করার ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং ট্রাইব্যুনাল কিভাবে পরিচালিত হবে সেটা বিধিতে বলা থাকবে। আমার মনে হয় সেই বিধি ব্যবস্থা করতে হবে। একটু বলতে চাই, আইনের যদি কোনো দুর্বলতা থাকে, আইনকে যদি আরো সুন্দর করে যুগবুঝি করার ব্যবস্থা প্রয়োজন হয়, নিশ্চয়ই প্রত্যক্ষ মন্ত্রণালয় চাইলে আইন মন্ত্রণালয় এটার ব্যবস্থা করবে। নজরুল কবির, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র জলবায়ু পুনরুদ্ধার তহবিলে $90 লাখ প্রাথমিক অনুদান দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন